এই যে হাততালি এরকম করো 1 2 শুভ সকাল, চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। দেখো সকালটা আজকে কি সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম যে একটু টাওয়েলগুলো রোদে দিয়ে দিই। আর ওদিকে একটু আগে যেটা দেখলে যে ভিডিওটা, ওখানে কিয়াকে একটুখানি ভজন শেখাচ্ছিলাম। সকালবেলাতে একটু ভজন না শুনলে না দিনটাতে যেন মানে কিছু একটা ইনকমপ্লিট থেকে যায়, তাই না বলো? আর সকালবেলা শুরু হওয়া মানে তো সেই চললো রাত পর্যন্ত, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, তাদের আবদার মেটানো। তো এই ব্লগে তোমরা দেখবে যে আজকে কুটুসের কি আবদার হলো। তার আবদার হঠাৎ করে, মা আজকে একটু পোলাও আর একটু চিলি চিকেন বানাও। বললাম আচ্ছা ঠিক আছে, ছেলে বলেছে বলে কথা, মেয়ে তো এখনো সেরকমভাবে আবদার করতে শেখেনি, তো ছেলের আবদার তো মানতেই হবে। তো চলো আজকের এই ব্লগটাতে দেখো আমি কি করলাম। তো সারাদিন বৃষ্টির কারণে কি রোদ, এই ঘরটা এত সুন্দর সকালবেলার রোদটা আসে না, ফার্স্ট রোদটা যেটা পূর্ব দিকে, এত ভালো লাগে এই রোদটা। এই জন্য সকালে উঠে কিয়াকেও, যদি এই টাইমটা ওঠে, কিয়া আজকে তাড়াতাড়ি উঠে গেছে 8:30টার সময়, এখন বাজে 8:35। তো আসছি, তো এখন চা খাবো, মাসি চা দিয়ে গেল। আর হচ্ছে কিয়াকে এখানে এসে না রোদ পোহাই, কারণ এই রোদটা ভীষণ উপকারী সবার জন্য। তো কিয়াকে এসে কিছুক্ষণ এখানে নিয়ে বসালাম, ওকে ফ্রেশ করালাম, এবার ওকে টিফিন করাবো। ও এখন বিস্কিট খাচ্ছে আর আমরাও এখন চাটা খাই। তো কালকে বৃষ্টির কারণে এই টাওয়েলগুলো একটাও শোকায়নি আর কি, এই ভেতরে রেখেছিলাম ওই জানলার দড়িতে। কিন্তু যাই হোক, রোদের শোকানো দেখবে একটা আলাদা, তাই এগুলো সব সমস্ত কিছু দিয়ে দিলাম। তো চলো এখন জানলাগুলো খুলে দিই, কারণ জানি না আজকে বৃষ্টি হবে কি না জানি না। আপাতত তো আকাশ একদম সুন্দর সুন্দর ঝলমলে মানে সবুজ বলছি, সরি ব্লু, একদম পুরো আকাশি হয়ে আছে, ব্লু স্কাই যাকে বলে, একদম ব্লু স্কাই। আর সকালবেলা এই জানলাগুলো না খুলে দিন, বাবু পড়ে যাচ্ছিলাম আমি সকালবেলাতে। তুমি কি করছো? নাও দাঁড়াও, দাঁড়িয়ে দেখো, যাও দাঁড়িয়ে দেখো। বিকু খাচ্ছ? খাও বিকু, খাও, আস্তে আস্তে খাও। হ্যাঁ, তো এই যে সকাল সকাল গরম গরম চা, তুমি চা খেয়ে বাজারটা করে আসো, বুঝলে? ততক্ষণে টিফিন হয়ে যাবে। গুড মর্নিং বলে দাও। এখনো অম্বল করছে। ওই যে অ্যান্টিবায়োটিকটা খেয়েছো না, অ্যান্টিবায়োটিকের ওষুধ খেয়েছো হজমের? খেয়েছি, তাও যাচ্ছে না। বিছানায় ফেলিস না মাম্মা, পিঁপড়ে ধরবে। ও হাতে দাও, হাতে দাও, আমার দাও, হাতে দাও, খেয়ে নাও। जिंदगी भर के प्यार का कोई रेट कार्ड नहीं होता। আজকে আমাদের টিফিন কি? আজকে আমাদের টিফিন কি মাসি বলো? রুটি আর সাদা আলুর তরকারি। দেখি এটা সবাই খুব পছন্দ করে, এই যে রুটি আর এই যে সাদা আলুর তরকারি। বলো তোমার কি বক্তব্য বলো। হ্যাঁ কিছু একটা হচ্ছে। হ্যাঁ তো এই যে ঘুমিয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে। এই ফাঁকে আমি চট করে দৌড়ে গিয়ে স্নানটা সেরে আসি, তারপরে পোলাও রান্না করব আর চিলি চিকেন রান্না করব। পুটু মেয়ে ছেলের আবদার বলে কথা। প্রেসার কুকারটা এনেছো, কাজের জিনিস এনেছো বাবা। শোনো, এটাকে ইয়ার মধ্যে রাখো। যাই আমি, নিচে জায়গাটা আছে না? হ্যাঁ চলো রান্নাটা চট করে করে নিই, মেয়ে ঘুমোতে, কারণ ওদিকে আবার বেলা হয়ে গেলে ওর স্নানের টাইম হয়ে যাবে। আমার স্নান পুজো কমপ্লিট, এটা মনে হয় শুকিয়ে গেছে। হ্যাঁ চলো আগে ইয়েটা করে নিই, কি বলে, পোলাওটা করে নিই। আচ্ছা চিকেন সব করবো না, হ্যাঁ 16 পিস। আর একটু চাটনি করো, আম এনেছে না? এটা কি আম? কাঁচা আম তো, লম্বা লম্বা কাঁচা আম। এই হচ্ছে চিকেন আর চিলি চিকেনের এই যে সব তৈরি করে রেখেছে তাপসী। এবার বসাবো হচ্ছে পোলাও। আগে পোলাওটা করে নিই, আগে পোলাও করবো তারপর। চলো দেখি,
যাবো, দেরি আছে যেহেতু। এই বাবা সব পড়তে পড়তে এসছে। ঠিক আছে, সাবধানে, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, ডিম, কর্নফ্লাওয়ার, একটু নুন দাও, একটু লঙ্কার গুঁড়ো। প্রথমে দিয়ে দিলাম এখানে ঘি কড়াইয়ে। এবার দেব হচ্ছে সাদা তেল। ঘি আর সাদা তেল একটু মিক্স করে রাখছি। এই যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার দেবো এই আদাটা। দাও তো একটু ভূষণ। হ্যাঁ, এই যে ছাড়ানো আছে এটা। তো এবার এই যে ভিজিয়ে রাখা কাজু, এই যে দেখো এটা দিয়ে দিচ্ছি। কাজুটা একটু লাল লাল হলে তারপর দিয়ে দেবো চাল, ওই যে আগে থেকে যেটা ভেজানো আছে। পোলাও রান্না করা ফ্রাইড রাইসের থেকে আমার মনে হয় আগে তাড়াতাড়ি হয়, তাই না বলো? এই যে দেখো চালগুলো অলরেডি শুকিয়ে গেছে, অনেকক্ষণ এগুলো মেখে রেখেছিলাম ঘি টি দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিই, আবার চিনি দিয়ে জল দিয়ে ভাপিয়ে রাখবো। ঘি দেবো আবার লাস্টে, অনেক ইয়েতে একটু ঘি না হলে ভালো লাগে না। 3-4 মিনিট 10 সময় লাগবে। তারপরে উঠে নাড়িয়ে চিনিটা দেবো একটু যখন সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে। আর এখানে চিলি চিকেনের তেল অলরেডি বসানো হয়ে গেছে, গরমও হয়ে গেছে তেল। গরম হবে, বসানো হয়ে গেছে। এবার মেয়েকে করাবো স্নান। ও তো এসে অফিস টফিস চলে গেল, চান টান করে। ভালোই হয়েছে, চান টান করে গেছে নিশ্চিন্ত। আর ওইদিকে কি মেঘ করেছে একবার দেখো আকাশটা। ওই টাইমে মুষলধারে নামে, সারা সকাল একবার রোদে ফাটিয়ে দিল। এটার মধ্যে 1-1.5 বাটি জল দিয়ে দাও। এই দেখো করে দেবো, আর আগে 1.5 বাটি জল দাও, দিয়ে আর ঢেকে রেখে দাও। কমিয়ে কমিয়ে হয়ে গেছে। ঘিটি দেবো, এবার নাড়িয়ে 2 মিনিট চালিয়ে রাখো গ্যাসটা, ফ্লেমটা একটু বাড়িয়ে, তারপর নামিয়ে দেবো। পোলাও কমপ্লিট। হ্যাঁ রে, ওঠ রে, উঠছে না তখন থেকে ডেকে আছি, কিছুতেই উঠছে না। 1টা বেজে গেছে, স্নান করাতে হবে। মাম্মা ওঠো শোনা, ঘুমোলে একবার উঠতে চায় না, মানে ঘুম পাড়াতে গেলে ঘুমোবে না। তো স্নান টান আমাদের কমপ্লিট, আমাদের মানে এর কমপ্লিট। আমার তো আগেই হয়ে গেছে, স্নান ধান হয়ে গেছে। তো এবার যাই নিচে গিয়ে, পোলাওটা তো হয়ে গেল রান্না করে, এবার চিলি চিকেনটা গিয়ে করি। মাসিকে বললাম তুমি পেঁয়াজটা ভাজতে থাকো, আমি এটাকে স্নান করিয়ে আসছি। এখন তো হরেক রকমের কাজ না, একটা দিকে তো পড়ে থাকলে হবে না, সমস্ত দিকটা করে তারপর যেতে হবে। তো যাই হোক চলো, এখন বাজলো হচ্ছে 1:30, টাইমও হয়ে গেছে। ওকে খাওয়াবো 15 মিনিট বাদে, তার আগে চিকেনটা রান্না করে নিই। এই যে চিলি চিকেনের পেঁয়াজ আর টমেটো তো হয়েই আছে। এবার দেবো হচ্ছে চিকেনগুলো, তারপর দেবো হচ্ছে এই সসের ইয়েটা আগে তৈরি করে নিই। বৃষ্টিও পড়ছে আবার গরমও আছে, অদ্ভুত ওয়েদার এটা। ওয়েদারের মা বাপ নেই, সিরিয়াস, মানে যা তা। আমার এই ভিনিগারটা চিলি ভিনিগার দেখো, ভেতরে একটা বিশাল বড় লঙ্কা উকি দিচ্ছে, বেশ ভালো খেতে, বেশ ভালো লাগে। আর আমার মানে ইয়েতে ডোবানো, তোমার কি বলে ওটাকে, অনিয়ন, ভিনিগারে ডোবানো অনিয়ন যেগুলো থাকে না রেস্টুরেন্টে, ছোট্ট ছোট্ট অনিয়নগুলো ভিনিগারে ডোবানো, আমার এত ভাল লাগে না। আমি মানে পারলে 5টা-6টা খেয়ে নিতে পারি এরকম। এমনিতেই আমি পেঁয়াজটা খাই, আগে যেমনই পেঁয়াজ খেতাম না এক বর্ণ, এখন মানে রুটির সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে কাঁচা পেঁয়াজ না চিবালে আমার হয় না। তো এই যে আমার ফ্রাইড চিকেনগুলো, এগুলো আমি এখানে দিয়ে দিই। এক হাতে পারছি না, দিতে দাঁড়াও, এক হাতে পড়ে যাবে বাবা। এই যে এখন ঢেকে রেখেছি, হয়ে এসছে। আর মেয়ে মাছের ঝোল তো হয়েই গেছে, এবার খালি আদাটুকু দেবো ব্যাস। তো আমাদের চিলি চিকেন কমপ্লিট নাকি গো? হ্যাঁ হ্যাঁ, এবার নাড়িয়ে নামিয়ে দাও। হয়ে গেছে, হয়ে গেল আমাদের কমপ্লিট। এবার আমি এটাকে খাইয়ে দিই চট করে। হঠাৎ করে কি বৃষ্টি একবার দেখো,
মানে ঠিক বললাম না, বাচ্চাগুলো আসার স্কুল থেকে আসার টাইমে বৃষ্টিটা হয়। কি অবস্থা দেখো, সৌমকে বললাম তুমি গিয়ে নিয়ে আসো, আমি ব্যাগে ছাতা ফেলে দিয়েছি। এত মুষলধারে বৃষ্টি, আর তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। সব থেকে বড় কথা, ছেলেটা পুরো ভিজে আসবে। জানলাটা বন্ধ করে দিলাম, বৃষ্টি ঢুকছে ভেতরে, পুরো জল হয়ে যাবে পুরো। বছরের বৃষ্টি এবার হয়েছে, এবছর এত বৃষ্টি হয়েছে। দেখেছো মাম্মা, দাদা ভাই ভিজে ভিজে আসবে, দেখবি। কে এসেছে দেখো, কে এসেছে দেখো। ভিজেছিস না, এটা ধরো। কি বৃষ্টি রে। তো এই যে আমাদের আজকের মেনু হচ্ছে এই যে পোলাও আর চিলি চিকেন। এখানে আরেকটা আছে, একটাতে ধরেনি। চলো খেতে বসে, খিদে পেয়ে গেছে ভীষণ। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। বলে কেমন খেলি কুটুস? ভালো হয়েছে আজকে। আজকে খুব যত্ন নিয়ে বানিয়েছি তাই। ওই দা আরেকজন আমার মোবাইল নিয়ে চললো, দেখেছিস? তো সৌম্য এখনো খেতে আসেনি, একটু পরেই আসবে। আমি এলাম এটাকে ঘুম পাড়াতে, ঘুম পেয়ে গেছে ওর। মাসিকে বললাম এলে ওকে বেড়ে দিও দাদাকে। তো যাই হোক চলো, ভীষণ ভালো হয়েছে আজকে, পোলাওটাও ভালো হয়েছে, মিষ্টিটা একদম মানে ঠিকঠাক হয়েছে। গুড ইভিনিং পাপু। তুমি হয়ে গেছে ঘুমো কেন? ক্যামেরাটা নিতেই হবে তোমাকে, ক্যামেরাতে নিয়ে নিজে নিজে ছবি তুলবে। হ্যাঁ হ্যাঁ, নিজে নিজে তোমার ফটো তুলছো। দেখো নাও তোমার ঝাঁপি নিয়ে বসে পড়ো সোনা মাম্মা, তোমার ঝাঁপি নিয়ে বসে পড়ো, খেলো। পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার পুরুষটা মানে একটু কথা বলছিলাম বসে বসে আর কি। এই দেখো ছট পুজোর প্রসাদ ঠেকুয়া, শুনছো? টাকা এই দেখো ছট পুজোর প্রসাদ, তোমারই এমপ্লয়ি দিয়েছে যদিও। পুজোর প্রচার প্রত্যেকবার ওর একটা এমপ্লয়ি আছে, সে দিয়ে দেয়। হ্যাঁ, সব থেকে পুরনো আমাদের এমপ্লয়ি আর কি। তো ভীষণ ভালো লাগে ঠেকুয়া, আর ভীষণ ভালো বানায়, ওনার মাই বানায়, ওর মাই বানায়। তো থ্যাংক ইউ সো মাচ। এত ভালো লাগে না ছট পুজোর প্রসাদ পাওয়া মানে সত্যি খুবই ভালো লাগে আর কি। চলো একটা ঠেকুয়া খেয়ে দেখি। ও মা দারুণ। আমাদের এমপ্লয়ি যে মুন্না, সব থেকে পুরনো এমপ্লয়ি বলতে পারো না, পুরনো এমপ্লয়ি। প্রতিবার ছট পুজোতে এই ঠেকুয়াটা আমাদের আসেই। দেখে দারুণ দারুণ হলো। হ্যাঁ রে, তুই কি শুরু করেছিস? লন্ড ভন্ড করে দিচ্ছে সব, দেখো একবার লাফে ওই জায়গায়। এবার উল্টো পড়বে, এবার উল্টো পড়ার টাইম এসে গেছে।